এই টক ঝাল মিষ্টি রসুন আর টমেটোর আচারটা বানালে পুরো সপ্তাহে খাবার আর চিন্তা করতে হবে না। আমাদের ইনগ্রিডিয়েন্টসে লাগছে হলো টমেটো, ওটাকে আমি ধুয়ে মাঝখান থেকে কেটে রেখেছি। পেঁয়াজ দুটো নিয়েছি, 4 ফালি করে কেটে রাখা আছে এখানে। রসুন নিয়েছি 50 গ্রাম মতো, ছুলে ধুয়ে রাখা আছে। আর চিনেবাদাম নিয়েছি ওরকমই 50 গ্রাম মতো, এটা রোস্টেড। আর কারি পাতা লাগবে আমাদের ফোড়নের জন্য। একটা ফ্রাই প্যানে 1 থেকে 2 টেবিল চামচ তেল দিয়ে যে টমেটোটা কেটে রেখেছি ওটাকে কাটা দিকটা তেলের দিকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সাইডে পেঁয়াজগুলো ওরমভাবে শুয়ে এক এক করে দিয়ে লাল লাল করে আমাদের হাই ফ্লেমে, এই সময় একটু নুন দিয়ে ভালো করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে, লাল লাল যাতে হয়ে যায় টমেটোটাও আর পেঁয়াজটাও। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওই ফ্রাই প্যানটাতেই আবার একটু জায়গা করে ওর মধ্যে রসুনটা আর শুকনো লঙ্কা কয়েকটা চিড়ে দিয়ে দিতে হবে। দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ না মোটামুটি টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। একবার ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে চিনেবাদামটা দিয়েও আবার হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না বাদামটাও একটু একটা বাদামি রঙ বা লালচে রঙ একটু ওর মধ্যে এসে যায়। তারপরে মিশ্রণটাকে হয় ঠান্ডা করে বা ডাইরেক্ট দিলেও কোনো অসুবিধা নেই, একটা মিক্সার জারে ওটাকে ভালো করে ট্রান্সফার করে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা বানানো হয়ে গেলে ওর মধ্যে নুন আর চিনি স্বাদ মতো দিয়ে দিতে হবে। নুন চিনি দিয়ে আবার আরেকবার পেস্ট মিক্স করে নিতে হবে মিক্সিতে, যাতে একটা স্মুথ একটা পেস্ট হয়ে যায়। এরপর লাস্ট স্টেপ হচ্ছে আমাদের ফোড়নটা। ওই ফ্রাই প্যানটাতেই আবার 2 থেকে 3 চামচ তেল দিয়ে ওর মধ্যে সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা কারি পাতা যেটা রেখেছিলাম সাইডে ওটাও দিয়ে দেব। কারি পাতাটা যেন একদম পুড়ে না যায়, তাই মোটামুটি ভাজা হয়ে গেলে গ্যাসটা অফ করে ওই ফোড়নটা আমাদের চাটনির উপরে দিয়ে দিলেই রেডি আমাদের টমেটো আর রসুনের চাটনি। এটা গরম ভাতে ভাল লাগে, দোসা, ইডলি বা ইভেন আলু পরোটার সাথেও খুব ভালো লাগে। ট্রাই করলে আমাকে জানাবেন কীরকম লাগলো রেসিপিটা।